মধ্যপ্রাচ্য এখন প্রায় একটা আগুনের গর্তের উপর দাঁড়িয়ে, কিন্তু ঠিক এমন একটা সময়ে যখন প্রতিদিনই নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে, সেখানে হঠাৎ করে আন্তর্জাতিক মহলে ভেসে উঠল এমন একটা খবর যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। গোপন সূত্রে খবর বেরিয়ে এসেছে যে ইরান তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক উত্তর কোরিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ খবরটা শুধু অবাক করার মতো নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। ইরান এখনো পর্যন্ত তাদের এই বিশেষ যুদ্ধ ট্যাঙ্কটি বিশ্বের কোনো দেশের কাছে বিক্রি করেনি। তাহলে এমন একটা সংবেদনশীল সময়ে তারা কেন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি এশিয়ার একেবারে দূরের একটি দেশে পাঠাতে চাইছে? এটি কি আসলে সাধারণ কোনো সামরিক সহযোগিতা, নাকি এর পেছনে ডালা দেওয়ার আছে আরও ভয়ানক কোনো কৌশল? যে ট্যাঙ্কের কথা বলা হচ্ছে সেটি হলো ইরানের তৈরি করা ট্যাঙ্ক। মধ্যপ্রাচ্যের মাপকাঠিতে এটিকে বেশ আধুনিক একটি যুদ্ধযান হিসেবেই ধরা হয়। প্রথম দেখায় এটির চেহারা বেশ ভালোভাবেই মনে করিয়ে দেয় রাশিয়ার বিখ্যাত T-90 ট্যাঙ্কে। কিন্তু ইরানের দাবি এর প্রতিটি প্রযুক্তি তাদের নিজস্ব। একটি ভারী অস্ত্রশস্ত্র বহনকারী যুদ্ধ ট্যাঙ্কের জন্য ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগ নিয়ে এটি রাস্তায় ছুটতে পারে, যা অবশ্যই বেশ দ্রুতগামী। এর চেয়েও বড় কথা হলো এই ট্যাঙ্কটি যুদ্ধক্ষেত্রে খুব সহজেই নিজের অবস্থান বদলাতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হলো এর 125 মিলিমিটারের কামান। এই কামানটি এতটাই নিখুঁত যে প্রায় 13 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও এটি সঠিকভাবে আঘাত হানতে ভুল করে না। আর এখানেই শেষ নয়, শত্রুপক্ষের হেলিকপ্টার বা নিচু দিকে ওরা যুদ্ধবিমানকেও এটি টার্গেট করতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ট্যাঙ্কের মধ্যে এমন একটি প্রযুক্তি বসানো আছে যা শত্রুর দিক থেকে আসা মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। ট্যাঙ্কটির গায়ে ব্যবহার করা হয়েছে প্রায় 6 ইঞ্চি পুরু একরস ইস্পাত। ফলে ছোটখাটো বা মাঝারি আকারের কোনো বিস্ফোরক বা মিসাইল এই ট্যাঙ্ককে একেবারে নিষ্ক্রিয় করতে পারবে না। বিশ্বের বেশিরভাগ আধুনিক ট্যাঙ্কই যে সাধারণ পরিবেশের কথা মাথায় রেখে বানানো হয়, মরুভূমির প্রচণ্ড গরমে সেগুলো দিয়ে যুদ্ধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক এই দিক দিয়েই ইরানের এই কার ট্যাঙ্ক এগিয়ে আছে অনেকখানি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহাওয়াতে এটি দিনের পর দিন লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর রাতের অন্ধকারে শত্রুকে শনাক্ত করতে এতে রয়েছে নাইট ভিশন এবং থার্মাল সেন্সর, যা দিয়ে অন্ধকারেও নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব। এখন এই ট্যাঙ্কটি যদি সত্যি উত্তর কোরিয়ার কাছে যায়, তাহলে কিন্তু বিশ্ব রাজনীতির চিত্রপট বদলে যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার হাতে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক প্রযুক্তি থাকলেও তাদের ট্যাঙ্কগুলো এখন পুরো প্রযুক্তির উপর দাঁড়িয়ে। ফলে স্থলযুদ্ধের ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে। ইরানের এই কার ট্যাঙ্ক যদি সেখানে পৌঁছায়, তবে সেটি উত্তর কোরিয়ার জন্য যুগান্তকারী কিছু হয়ে উঠবে। ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে অনেক আগে থেকেই গভীর সামরিক সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগেও শোনা যাচ্ছিল যে ইরান তাদের আধুনিক সাবমেরিনের প্রযুক্তি উত্তর কোরিয়ার সাথে শেয়ার করেছে, যদিও এই দুই দেশের কেউ এগুলো নিয়ে মুখ খোলেনি। এই মুহূর্তে এই ট্যাঙ্ক সরবরাহের খবরটির পেছনে কোনো নিশ্চিত প্রমাণ না থাকলেও মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা বিশ্বে এটি নিয়ে চলছে তুমুল আলোচনা। কারণ যদি এই খবরটি সত্যি হয়ে যায়, তাহলে এটি শুধু একটি সামরিক চুক্তি হিসেবেই থাকবে না, বরং এটি হবে গোটা বিশ্বের বুকে একটি বড় কৌশলগত বার্তা। এখন পুরো বিষয়টি একটা ঘোলাটে রহস্যের মধ্যে আটকে আছে। কিন্তু যদি কোনো একদিন সত্যি উত্তর কোরিয়ার মাটিতে ইরানের এই ট্যাঙ্কগুলো দেখা যায়, তবে সেই ভয়ানক পরিস্থিতি সামলানোর ক্ষমতা কি পুরো বিশ্বের কাছে আছে? এই প্রশ্নের উত্তরের জন্যই আমাদের আপাতত অপেক্ষা করতে হবে ইরান বা উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণার। এই ধরনের আন্তর্জাতিক চক্রান্ত এবং সামরিক রহস্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।